বন্ধুরা, শীতকাল মানেই নলেন গুড় আর পিঠে পুলি। নলেন গুড়ের তৈরি পিঠে ছোট বড় সবারই ভীষণ প্রিয়। তো আজকে সেরকমই নলেন গুড়ের তৈরি একটা ভাপা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। খুবই সহজ, খেতে অসাধারণ হয়। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর তোমরা দেখছো ফ্লেভার এন্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তাহলে শুরু করছি। একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা বাড়িতে তৈরি করেছি। আগের দিন সারা রাত চালটা ভিজিয়ে রেখে পরের দিন মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়ে তারপর এটাকে শুকিয়ে নিয়েছি। তো 4 কাপ মোট 800 গ্রাম নিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ জল আছে, তার মধ্যে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন লবণ, দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি, লবণটা যাতে জলের মধ্যে পুরোপুরি গুলে যায়। এবার এই লবণ জলটা এই চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দেব আর এভাবে মাখবো। মনে রাখতে হবে এই মাখাটা কিন্তু একেবারে রুটি পরোটা বানানোর মতো ডো ফর্মে মাখা হবে না, একটু ঝরঝরে করে মাখা হবে। তো সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে। একসঙ্গে বেশি জল অ্যাড করা যাবে না, অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর এইভাবে মাখতে হবে। তো এখানে আমরা 1 কাপ জল নিয়েছিলাম, তবে সেটা 1 কাপটা পুরোপুরি লাগবে না, একটু কম জলই লাগবে। তো দেখো এরকম ডো ফর্ম কিন্তু হবে না, এরকম একটু ঝরঝরে থাকবে। এইভাবে মাখা হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা এইভাবে রেখে দেব। এর মাঝে আমরা পাটালিটাকে একটু গুঁড়ো করে নেব। দেখো নরম পাটালি হলে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিতে পারো, আবার যদি পাটালিটা একটু শক্ত হয় এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো। তো যতখানি পাটালি লাগবে ততখানি এইভাবে গ্রেট করে নিচ্ছি আমরা। এই গোটাটা লাগবে না আমাদের। তো গ্রেট করে নিলাম। আর এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের নারকেল, সেটাকে কুড়িয়ে রেখেছি। দেখো এবার এই যে পাটালিটা গ্রেট করলাম সেটা এই নারকেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটাই আমরা পুর হিসাবে ব্যবহার করব। তো ভাপা পিঠাতে এইভাবেই পুরটা ব্যবহার করা হয়। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে মাখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, সেজন্য হাত লাগাতে হলো। তো হাত দিয়ে নারকেল আর পাটালিটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো মেখে এটাকে সাইডে রেখে দিচ্ছি। দেখো মাখা হয়ে গেছে, এটা আমাদের পুরটা রেডি হয়ে গেল, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা চালের গুঁড়োটাকে দেখে নিচ্ছি। দেখো আধ ঘন্টা থাকার পর এটা বেশ শুকনো হয়ে গেছে, অনেকটা ঝরঝরেও হয়ে গেছে এরকম। এবার এটাকে একটা চালনি দিয়ে চেলে নেব। দেখতেই পাচ্ছ একটা বেশ বড় সাইজের চালনি নিয়েছি, নিয়ে এইভাবে এটাকে চেলে নিচ্ছি। চামচ দিয়ে অসুবিধা হলে হাত দিয়েও করতে পারো, তাহলে তাড়াতাড়ি হবে। তো এইভাবে সব চালের গুঁড়োটাকে চেলে নিতে হবে। চেলে নিলে এটা বেশ সুন্দর একটা ঝরঝরে আর ড্রাই গুঁড়োতে পরিণত হবে। দেখো তো এটাকে এবার আবারও বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমরা পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তাতে একটুখানি ময়দা ডাস্ট করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে একটু করে চালের গুঁড়ি দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। তারপর আমরা একটা লেয়ার পুর দেব। চামচটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিতে হবে। তারপরে এর উপরে পুরের একটা লেয়ার এভাবে দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিলে খাওয়ার সময় ভালো লাগবে বেশি। তো পুরটা চেষ্টা করো একটু বেশি করে দেবার। এইভাবে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। তো পুরটা দেওয়ার পর এর উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে পুরের লেয়ারটাকে পুরো ঢেকে দিতে হবে। দেখো এইভাবে আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি। কেন চেপে চেপে দিতে হবে সেটা বলছি। যখন এটাকে আমরা ভাপাতে দেব তখন বাটিটা তুলতে হবে, বাটিটা তুলে নিতে হবে। সেটা ভিডিওতে দেখাবো আমি। সেই বাটিটা তুলে নেওয়ার সময় তখন চালের গুঁড়িটা ওই বাটির শেপেই থাকবে, সেটা ভেঙে যাবে না। তো এবার একটা নরম সুতির কাপড় ভিজিয়ে নিলাম, নিয়ে বাটিটার উপরে এইভাবে দিয়ে বাটিটাকে ঢেকে দিলাম। এখন এখানে আগে থেকেই একটা পাত্রের মধ্যে জল ফুটতে দিয়েছি। হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। জলটা এরকম ফুটতেই থাকবে। তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম, দিয়ে আমাদের যে বাটিটা আমরা রেডি করলাম সেই বাটিটা এইভাবে উল্টে দিয়ে দিলাম, দিয়ে কাপড়টাকে এইভাবে খুলে নিলাম। নিয়ে এবার দেখো বাটিটাকে আস্তে করে তুলে নিতে হবে। যেটা বলছিলাম যে এই বাটিটা তুলে নেওয়ার জন্যই, যাতে তুলে নেওয়ার পর এই চালের গুঁড়িটা ভেঙে না যায়, সেই জন্যই একটু চেপে চেপে দিতে হবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো এটাকে এভাবেই রান্না হতে দিতে হবে। রান্না মানে স্টিম করতে দিতে হবে।
তো 2 মিনিট পর ঢাকাটা খুলে এবার এই কাপড়টাকে খুলে নিচ্ছি। আমাদের একটা ভাপা পিঠা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার খুলে দেখিয়ে দিলাম। এখন এটাকে এইভাবে আস্তে করে তুলে নিয়ে একটা প্লেটের উপরে রেখে দিতে হবে। দেখো খুব সুন্দর ভাপা পিঠা তৈরি হয়ে গেছে। তো এই বাটিটা একটু বড়, পিঠাগুলো অনেক বড় বড় হচ্ছে, সেজন্য এবার একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এটা কাচের বাটিতেও হবে, এটাতেও ময়দা ডাস্ট করে নিলাম। নিয়ে নিচে একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম, ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। তারপরে এই চালের গুঁড়ির উপরে আবারও দিয়ে দিচ্ছি পুরের লেয়ার। পুরের লেয়ারটা একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। পুরের লেয়ার দেওয়ার পর আবারও এর উপরে আমরা চালের গুঁড়ি দিয়ে লেয়ারটাকে ভালোভাবে ঢেকে দেব। তো এইভাবে সব পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। খেতে কিন্তু খুব সুন্দর হয় এই পিঠে। আর আজকের এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আবারও কাপড়টাকে একটু ধুয়ে নিচ্ছি, জলে ভিজিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি, নিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে রাখছি। তারপর এই ছাঁকনির উপরে উল্টো করে বসিয়ে আস্তে করে বাটিটাকে তুলে নিতে হবে। দেখলে তো পদ্ধতিটা এমন কিছু কঠিন নয়, খুবই সহজ। এভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে স্টিম করে নিতে হবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পিঠে রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে দিতে হবে। এইভাবে সমস্ত পিঠেগুলোকে আমরা বানিয়ে নেব। তারপর একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখবে খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। এই একই রকম ভাবে বাকি পিঠেগুলোকেও আমরা বানিয়ে নেব। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো। পদ্ধতিটা তো খুবই সহজ, এমন কিছু কঠিন নয়, খেতে দারুণ হয়। বানালে খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। তো এরপর একটা পিঠে তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো অনেকগুলো তৈরি হয়ে গেছে। এটা সব থেকে আগে বানিয়েছিলাম, এটাই কেটে দেখাচ্ছি। একটু বড় বাটিতে বানিয়েছিলাম বলে এটা সাইজে বেশ বড় হয়েছে। দেখো ভেতরে পুরের লেয়ারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তো এইভাবে বাড়িতে বানিয়েও কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।